সোনামুড়া মহকুমার 4টি ব্লকের মধ্যে নলছড়, মোহনবাগ এবং বক্সনগরে বিরোধী দলগুলোর নমিনেশন দাখিল করার ক্ষেত্রে মহকুমার পুলিশ প্রশাসন এবং ব্লকের আরও বিরুদ্ধে অভিযোগ করলেন সোনামুড়া জেলা কংগ্রেস। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আজ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অভিযোগ তুলে ধরেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, প্রতিটি ব্লকের বিডিওর একটি নির্ধারিত তারিখে নমিনেশন দাখিল করবে কংগ্রেস মনোনীত প্রার্থীরা। সেক্ষেত্রে যেন নমিনেশন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়, কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং মহকুমার পুলিশ প্রশাসনের নিকট নিরাপত্তা আর্জি দেয়। কিন্তু অভিযোগ হঠাৎ সোনামুড়া মহকুমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোনামুড়া থানার কংগ্রেস নেতৃত্বদের ডাকিয়ে নিয়ে 16 জুলাই তারিখে নমিনেশন সাবমিট না করার জন্য বলা হয়। তাই বাধ্য হয়ে তারা আগামীকাল অর্থাৎ নমিনেশন দেওয়ার শেষ দিন 18 জুলাই ব্লকে দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা জমা দেবেন বলে জানান এবং তারা দাবি করেন এক্ষেত্রে যদি কংগ্রেসের দলের কর্মীদের উপর কোনো প্রকার হামলা হচ্ছিত করা হয় তার জন্য দায়ী থাকবে প্রশাসন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী, বক্সনগরের ব্লক কংগ্রেস প্রভারী হাবির মিয়া প্রমুখ। দলের কর্মীরা সেখানে দেওয়া তো দূরের কথা, সাধারণ পাবলিক পর্যন্ত ব্লকে তাদের কাজের পরিষেবার জন্য যেতে পারছে। 3 জায়গাতে ব্যারিকেড দিয়েছে, মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। একইভাবে নলছড়ে 250-300 লোককে সেখানে মদ মাংস খাইয়ে দা শ্রেণী ক্যাডা বল্লম নিয়ে সেখানে ওরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সেখানেও কংগ্রেস দল এবং বিরোধী দলের কোনো নেতা কোনো কর্মী সেখানে ঢুকতেই পারছে না। আমি বিডিও সাহেবের সেখানে গোচরে নিয়েছিলাম, এসপি সাহেবের গোচরে নিয়েছি, এসডিপিও সাহেবকে জানিয়েছি যে মনোনয়নের দিন চলে যাচ্ছে, এহেন পরিবেশ এবং পরিস্থিতি চলছে। এহেন পরিস্থিতিতে সেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থা, যে পঞ্চায়েত, যে গ্রামীণ সরকার, তাতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য সেখানে প্রহসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আপনারা এখানে একটা ভোটের পরিবেশ আপনারা তৈরি করুন, কিন্তু বিডিও সাহেব এবং এসডিপিও সাহেব সেখানে কথা দিয়েও বারে পিছিয়ে যাচ্ছেন। এখন আমাদের সমস্ত প্রকারের মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কাঠালিয়া ব্লকে আমাদের মনোনয়ন পত্র আমাদের দলের তরফ থেকে সেখানে আমরা জমা দিয়েছি এবং সেখানে পিসফুল হয়েছে। আগামী 18 তারিখ আমরা মোহনবাগ, বক্সনগর এবং নলছড় ব্লকে আমাদের নেতারা এবং কর্মীরা সেখানে মনোনয়ন জমা দিতে যাবেন বেলা 11টা থেকে। সেখানে আমরা শুরু করব এবং আমরা একটা জিনিস বলতে চাই আরক্ষা প্রশাসনের কাছে যে আমাদের সমস্ত প্রকারের সিকিউরিটি দিয়ে নিরাপত্তার বিধান করে আমরা আশা করি যে পুলিশ প্রশাসন, আমরা এসপি সাহেব এবং ডিভিএল সাহেবের কাছে এবং এসডিপিও সাহেবের কাছে যে আমরা জানিয়েছি, ওনারা যে আমাদের কথা দিয়েছেন নিরাপত্তার ব্যবস্থা করবেন, ওনারা সেটা করবেন এবং আমরা সেই মূলে সে আশা এবং ভরসা রেখে আগামীকাল 11টা থেকে আমরা মনোনয়ন দেওয়ার জন্য বক্সনগর, নলছড় এবং মোহনবাগ ব্লকে আমরা যাব। আমরা একটা জিনিস বলে রাখতে চাই যে আজকে বিজেপি দল তাদের ঠ্যাঙ্গারে বাহিনী দিয়ে যেভাবে কংগ্রেস এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করার জন্য চেষ্টা করছে, আমরা কংগ্রেস দল তাতে ভীত নই। কংগ্রেস দল দীর্ঘ 200 বছর যাবৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করে দেশকে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। আমাদের যে শহীদ কংগ্রেস দল, সারা ভারতবর্ষে শহীদের রক্তে গড়া কংগ্রেস দলের যত শহীদ হয়েছে এই ভারতবর্ষে অন্য কোনো দলে তত শহীদ হয়নি। তাই কংগ্রেস কর্মীরা নেতারা প্রাণ দিতে আমরা দ্বিধাবোধ করি না, আমরা প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু সেই বক্সনগর, নলছড় এবং মোহনবাগ ব্লকে আমরা আমাদের মনোনয়ন জমা দিতে যাব। এবং যদি আরক্ষা প্রশাসন আমাদের সহযোগিতা যদি না করে এবং সেখানে যদি কারো মৃত্যু ঘটে, যদি কোনো প্রকারের সেখানে মারধরের ঘটনা ঘটে, শান্তি শৃঙ্খলা ঘটনা ঘটে, তাহলে তার জন্য সোনামুড়া সেই মহকুমার সেই এসডিপিও সাহেব এবং সিবিআই জেলা ডিস্ট্রিক্টের সেখানে এসপি এবং ডিএম সাহেব সেখানে জড়িত থাকবেন এবং প্রয়োজন বোধে পরবর্তী সময়ে আমরা সেখানে যদি কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে
আমরা পরবর্তী সময়ে আমাদের দলীয় পরিকল্পনা, বৃহত্তর দলীয় পরিকল্পনা গ্রহণ করতে আমরা বাধ্য।